শেরপুরে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। মেলার বিভিন্ন স্টলে নানা পণ্যের পসরা সাজিয়েছেন দোকানিরা। এ বিষয়ে আরও জানতে আমরা সরাসরি যুক্ত হব সহকর্মী জাহিদুল খান সৌরভের সঙ্গে। সৌরভ, আপনি মেলায় রয়েছেন, মেলায় ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। সাজিদ, গত 4 মে রাত থেকে কিন্তু আমরা দেখেছি যে জেলার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন শেরপুর চেম্বার অফ কমার্স কিন্তু এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে এবং আজকে মেলার চতুর্থ দিন চলছে। তো আমরা দেখেছি যে এখন পর্যন্ত মেলায় প্রচুর দর্শনার্থী এবং ক্রেতা রয়েছে। তো আমরা মেলা যারা পরিচালনা করছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রতিদিন গড়ে প্রায় 1000 থেকে 1200 টিকিট কিন্তু তারা বিক্রি করছে এবং প্রতিটি প্রবেশ ফির মূল্য ধরা হয়েছে 20 টাকা করে জনপ্রতি। তো এখন পর্যন্ত আমরা দেখেছি যে প্রচুর দর্শনার্থী, বিশেষ করে বিভিন্ন বয়সী নারী পুরুষ, তারা কিন্তু প্রত্যেকটি দোকান ঘুরছেন, তাদের পছন্দের পণ্য কিন্তু তারা কিনে বাড়ি ফিরছেন। তো আমরা মেলা আয়োজকদের কাছে যে তথ্য পেয়েছি, তারা বলছেন যে এই বছর এই শেরপুরের শিল্প এবং বাণিজ্য মেলায় প্রায় 68-টিরও বেশি স্টলে কিন্তু দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের, নামি দামি ব্র্যান্ডের বিভিন্ন পণ্য কিন্তু তারা সাজিয়েছেন। তো আমরা দেখেছি যে এবছর পরিধেয় খাবার, শিশুদের জন্য খেলনা, নারীদের জন্য বিভিন্ন গহনা, বিশেষ করে গৃহস্থালিতে ব্যবহার্য আসবাবপত্র সহ মুখরোচক খাবার সহ বিভিন্ন ধরনের পণ্য দিয়ে কিন্তু তারা দোকানে পসরা সাজিয়ে বসেছেন। তো ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে তারা শুরু নিম্ন মধ্যবিত্ত নিম্ন আয়ের মানুষের কথা ভেবে তারা কিন্তু এবছর প্রায় 20 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত তারা বিভিন্ন পণ্যের সমাহার কিন্তু তারা দোকানে রেখেছেন। তারা বলছেন যে আজকের মেলা চতুর্থ দিন, এখন পর্যন্ত মেলা অনেকটা জমে উঠেছে। তারা বলছেন যে ক্রেতারা আসছেন, তাদের পছন্দের পণ্য কিন্তু কিনে তারা বাড়ি ফিরছেন। তো আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি সাজিদ, শুধু এই মেলায় নারী পুরুষ নয়, শিশুরাও কিন্তু তারা ভিড় করছেন। বিশেষ করে শিশুদের জন্য কিন্তু বেশ কয়েকটি গেম জোন খোলা হয়েছে এই মেলা কর্তৃপক্ষ থেকে। তারা বলছেন যে যতই মেলা গড়িয়ে যাবে ততই কিন্তু এই মেলা জমে উঠবে। তো সাজিদ, এই ছিল শেরপুরের শিল্প ও বাণিজ্য মেলা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।